বিনা পারিশ্রমিক হলো একটা সাইনবোর্ড। হয়তো অপবিশ্বাসও এরকম একটা 10 কাঠা নাহলে 5 কাঠার প্লট পেত। আমরা কেন আওয়ামী লীগ হবো? এতদিন বলেছে সে নমিনেশন কিনেছে, এখন বলছে যে সে ওই শেখ হাসিনার চরিত্র অভিনয় করেনি। এরপরে আরও কথা শুনবেন, তাকে আমি পছন্দ করি না, এর জন্য সে স্বৈর শাসক, এর জন্য সে রাতের ভোট দিনে করেছে, দিনের ভোট রাতে করেছে, এর জন্য করিনি। এটা ওসিলা মাত্র। তারা বিএনপি হয়ে যাবে। তারা বলবে এতদিন বলেছি মুখে শেখ মুজিবুর রহমান, অন্তরে ছিল জিয়াউর রহমান। আচ্ছা, এমপি হওয়ার প্রবণতা খুব বেশি আছে। আপনি অপবিশ্বাসের কথা বললেন, আমি এটা সত্য কি মিথ্যা বলবো না, সে কিন্তু দু নৌকায় পাও দিয়েছে। সে নমিনেশন কিনেছিল, পায়নি। আবার কিন্তু এখন একটি কথা উঠিয়ে দিয়েছে সে, যে আমাকে বলেছিল বঙ্গবন্ধুর সিনেমায়, বায়োপিক সিনেমায় অভিনয় করতে, আমি করিনি। এখন ওই যে নমিনেশন কিনেছে ওইটা বলবে না, কেন ওইটা বললে সে আওয়ামী লীগের হয়ে যাবে। এখন সে বিএনপির সাজার জন্য বলবে যে আমাকে বলেছিল অভিনয় করতে, আমি অভিনয় করিনি, এবং শেখ হাসিনার চরিত্রের। তাই এই যে যখন শিল্পীরা তাদের শিল্পী সত্তাকে বিসর্জন দেয়, স্বার্থের প্রতি বেশি আকৃষ্ট হয়, তখন তার শিল্পী সত্তাটা থাকে না, তখন সে পণ্য হয়ে যায়। এতদিন বলেছে সে নমিনেশন কিনেছে, এখন বলছে যে সে ওই শেখ হাসিনার চরিত্র অভিনয় করেনি। এরপরে আরও কথা শুনবেন, তাকে আমি পছন্দ করি না, এর জন্য সে স্বৈর শাসক, এর জন্য সে রাতের ভোট দিনে করেছে, দিনের ভোট রাতে করেছে, এর জন্য করিনি। এটা ওসিলা মাত্র। চলচ্চিত্রের লোকেরা যে রাজনীতিতে আসবে না সেটা না, কিন্তু কোটা কেন? এই যে বৈষম্য বিরুদ্ধে কোটা কেন? মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে বলেছে। হ্যাঁ, আমি কোটার বিরুদ্ধে সবসময় ছিলাম, কারণ আমরা কোটার কারণে অনেক হেনস্থ হয়েছি। আমি কোটা না, আমি মেধা তালিকায় এসে আমি সচিব হতে পারিনি, সিনিয়র সচিব হতে পারিনি। যারা কোটায় এসেছে তারা সিনিয়র সচিব হয়েছে, তারা সচিব হয়েছে। এই কোটা কেন? তারা যদি থাকে রাজনীতি করবে, ভোটাভুটি করবে, ভোট দিয়ে পাশ করে আসবে। এটা না, এই পরিবর্তন কিন্তু অনেকের মাঝে থাকতে পারে, কিন্তু শিল্পীদের কাছে কিন্তু থাকবে না। শিল্পীরা কিন্তু অনুসরণীয় ব্যক্তিত্ব, শিল্পীদেরকে অনুসরণ করে। আমরা উত্তম কুমারের মতো চুল রাখতাম, আমরা রাজ্জাকের মতো ড্রেস পরতাম, নায়করাজ, আমরা মতো ওই সোহেল রানার মতো অভিনয় করার চেষ্টা করতাম, আমরা এই যে এগুলি অনুসরণ করতাম। কিন্তু শিল্পীরা যখন তার সত্তা থেকে স্বার্থের জন্য বেরিয়ে আসে, তখন কিন্তু শ্রদ্ধাবোধটা থাকে না। এই যে আপনি বললেন যে বিনা পারিশ্রমিক হলো একটা সাইনবোর্ড। আপনি আরিফিন শুভ বিনা পারিশ্রমিকে অভিনয় করেছে, কিন্তু পরে সে 10 কাঠার প্লট পেয়েছে, মানে 20 কোটি টাকা। সে কি 20 কোটি টাকা দামের শিল্পী? সে অনেক বড় শিল্পী, কিন্তু আমাদের বাংলাদেশে কি কোনো নায়ক 50 লক্ষ টাকার বেশি পারিশ্রমিক নিয়েছে? সে 20 কোটি টাকা দামের 10 কাঠার প্লট পেয়েছে। হয়তো অপবিশ্বাসও এরকম একটা 10 কাঠা নাহলে 5 কাঠার প্লট পেত। আমরা শিল্পীরা কেন বিক্রি হবো? আমাদের তো পয়সার অভাব নাই, শিল্পীদের কিন্তু পয়সা আছে, আমাদের পারিশ্রমিক কিন্তু আছে। আপনারা জানেন যে এখন একজন নায়কও আছে, কয়েকজন নায়ক আছে বাংলাদেশের মানে মিডিয়ার নাটকের, যারা একদিন পারিশ্রমিক নেয় 4,25,000 টাকা। অভাব নেই। আমরাও প্রতিদিন এখন শুটিং করে নেই 5,000 টাকা বা 6,000 টাকা, এর মধ্যে সবাই নিচ্ছে। আমাদের কিন্তু টাকার অভাব হয় না যদি আমরা রেগুলার অভিনয় করি। তাহলে আমাদের টাকার জন্য কেন করতে হবে? আমার রাজনীতি কেন যেতে হবে? আমরা শিল্পী সবার শ্রদ্ধার পাত্র হই, আমরা কেন আওয়ামী লীগ হবো? আওয়ামী লীগ ঘটনা আবার বিএনপি করা, আবার আওয়ামী লীগ আসলে বলে যে আমি ওই বিএনপির অনুষ্ঠানে জাসাসে ছিলাম না, ওইটা আমার ছবি তুলেছে। আবার যখন আওয়ামী লীগ এখন বিএনপি আসবে, বিএনপির সঙ্গে বলবে আমরা আসলে সম্মিলিত সাংস্কৃতিক জোটে ছিলাম না, আমাকে জোর করে নিয়ে গেছে। কেন আমার জোর করে? আমার আলাদা সত্তা নেই? আমি তো বিএনপি মতাদর্শী বলেই কিন্তু আমি নিপুণকে ফেল করিনি, আমি ফেল করেছে ভোটাররা। আমি নথি স্বীকার করিনি, সেটা হলো বড় কথা। মানে আরও কয়েকজন নাম যাদের শোনা গিয়েছে, শমিকা স্যার বলেন, তারপর আপনি শ্যামলী বলেন, তারপর যাদের নামই সুজাতা বলেন, অরুণা বিশ্বাস বলেন, তাদেরকে আগামীতে দেখবেন তারা বিএনপি হয়ে যাবে। হ্যাঁ, তারা বিএনপি হয়ে যাবে। তারা বলবে এতদিন বলেছি মুখে শেখ মুজিবুর রহমান, অন্তরে ছিল জিয়াউর রহমান, এই কথা তারা বলবে, এবং তখন দেখা যাবে তারা এই নমিনেশন চাচ্ছে। এর জন্য হয়তোবা নিপুণ ভেবেছে যে এই সরকার পতন একসময় হবে এবং একসময় বিএনপি আসবে। কেননা সরকার গঠন করলে তো আমাদের দেশে দুটি দল, হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি। কেননা জাতীয় পার্টির একেবারে শেষ হয়ে গেছে, একটা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছে। আর জামাত ওইভাবে আসবে না, কেন সকল ধর্মীয় দলগুলি তাকে পীররা তাকে সমর্থন করে না, তারা যারা করে তবলিগ করে তারা কিন্তু তাদেরকে সমর্থন করে না। এর জন্য ভাবছে যে তাহলে একটা করে নেই ছবি, দেখেন গোপনে, এবং কিছু ছবিও বেরোয়েছে খালেদা জিয়ার চরিত্রে, এগুলি করে রেখেছে। এইগুলি যারা বর্ণচোরা তারা এগুলি করে।
আমার সময় কি হয়েছে আমার বলি, আমি যখন আওয়ামী লীগ সরকার তখন প্রস্তাব এসেছে যে আমি বিএনপি করি, আবার যখন বিএনপি সরকার ছিল তখন আমার বিরুদ্ধে এসেছে আমি আওয়ামী লীগ করি। মানে আমি যখন সরকারের কোনো কথা না শুনবো, দলীয় কোনো কথা না শুনবো, তখন আমি বিপক্ষ দলের, এবং বিপক্ষ দল করি বলে বিএনপির করি বলে আমার কিন্তু প্রমোশন হয়নি, আমি সচিব হতে পারিনি, আমি যোগ্যতা কাজ সিনিয়র সচিব হতে পারিনি।